ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৯টি গ্রামসহ ১৬টি গ্রাম এবং কয়েকটি চর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রধান সড়ক ও বাজার এবং চর গাছিয়া, ঢালচর, দমারচর সহ বেশ কয়েকটি চরের রাস্তাঘাট ও দোকানপাট প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক সামুদ্রিক জলোচ্ছ্বাসে ২৬ মে রাতে নিঝুম দ্বীপের পুরো এলাকা ৫ থেকে ৭ ফুট পানিতে প্লাবিত হয়েছে। জোয়ারে ও বাতাসে অধিকাংশ কাঁচা ঘর বিধ্বস্ত হওয়ায় নিঝুম দ্বীপের প্রায় ১০,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং রাত ১টা থেকে হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে সমগ্র হাতিয়ার প্রায় লক্ষাধিক বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছে। বিস্তীর্ণ জনপদে এখন শুধু ধ্বংসের চিহ্ন ভেসে উঠেছে। নিঝুম দ্বীপের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া হাজার হাজার লোকজনকে স্থানীয় এমপি মোহাম্মদ আলীর নির্দেশে নিঝুম দ্বীপের চেয়ারম্যান দিনাজউদ্দিন ২৬ মে রাতে খিচুড়ি ও শুকনো খাবার সরবরাহ করেছেন। ২৬ মে দুপুর থেকে টানা বর্ষণ ও জোয়ারের পানি ঢুকে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। পানিতে ভেসে গেছে গবাদি পশুর খাদ্য ও মাছের ঘের, তলিয়ে গেছে শাকসবজি সহ নানান ধরনের ফসলের জমি। বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে নিঝুম দ্বীপ ইউনিয়ন প্লাবিত হয়। এলাকার পানি কমতে শুরু করলেও এখনও বাতাসের বেগ বৃদ্ধি এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। হাতিয়ার সঙ্গে বাইরের সব নৌ যোগাযোগ বন্ধ রয়েছে এবং গতকাল থেকে হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। হাতিয়াতে ২৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক বিষয়ে রাখা হচ্ছে খোঁজ খবর। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।